আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান সংবাদের শিরোনাম। যুক্তরাষ্ট্রই কি আসলে ইসরায়েলের স্বাধীনতার সীমা নির্ধারণ করে দিচ্ছে? ক্যারিবিয়ান সাগরে মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৬। ট্রাম্পের ৫ দিনের সফর। এশিয়া সফরে শির সঙ্গে চূড়ান্ত চুক্তি চান ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বহুল প্রতীক্ষিত বৈঠকের সম্ভাবনা নিয়ে এশিয়া সফর শুরু করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সিউলে দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এ বৈঠক ঘিরে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। গতকাল শুক্রবার রাতে এশিয়া সফরের জন্য ওয়াশিংটন ছেড়েছেন ট্রাম্প। তিনি ৫ দিনের এই সফরে মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া ভ্রমণ করবেন। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি এই অঞ্চলে ট্রাম্পের প্রথম সফর এবং সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর। ট্রাম্পের এ সফরকে তার চুক্তি করার দক্ষতার একটা পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে, কারণ তার কঠোর বাণিজ্য নীতির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়ার কয়েকটি দেশ। তবে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে চীনের সঙ্গে। তাই ট্রাম্প সির বৈঠকের আগে নানা অনিশ্চয়তা দেখা যাচ্ছে। ট্রাম্প আশা করছেন কয়েকদিনের মধ্যে তিনি বাণিজ্য, ব্যবসা ও যুদ্ধবিরতির একাধিক চুক্তি সম্পন্ন করবেন। এরপর তিনি মুখোমুখি হবেন সবচেয়ে বড় চ্যালেঞ্জের, সেটি হচ্ছে সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। ট্রাম্প এমন এক সময় এশিয়া সফর শুরু করছেন যখন তার দ্বিতীয় মেয়াদের অন্যতম বড় পররাষ্ট্রনীতির সাফল্য ইসরায়েল গাজা সংঘাতে মধ্যস্থতা করে অর্জিত যুদ্ধবিরতি কার্যকর করা। অবশ্য নাজুক এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। একই সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, আর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ওয়াশিংটন ও বেইজিং একে অপরের রপ্তানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে এবং গুরুত্বপূর্ণ খনিজ ও প্রযুক্তির সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করার হুমকি দিয়েছে, যা বৈশ্বিক বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে। হোয়াইট হাউস গত বৃহস্পতিবার শির সঙ্গে বৈঠকের বিষয়টি অনিশ্চিত রেখেই আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের এশিয়া সফর ঘোষণা করে। আলোচনার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র জানায়, কোনোই পক্ষই এমন কোনো অগ্রগতির আশা করে না যা বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধার করতে পারে। বৈঠকের প্রস্তুতির জন্য দুই পক্ষের আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে মতপার্থক্যগুলো নিয়ন্ত্রণে রাখা এবং সামান্য কিছু অগ্রগতি অর্জনের ওপর। অস্থায়ী এক চুক্তির আওতায় সীমিত পরিমাণে শুল্ক ছাড়, বর্তমান হার বৃদ্ধির সময়সীমা বাড়ানো অথবা চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের উৎপাদিত সয়াবিন ও বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি তাতে অন্তর্ভুক্ত থাকতে পারে। ওয়াশিংটন চাইলে উচ্চ ক্ষমতার কম্পিউটার চিপের রপ্তানিতে কিছুটা শিথিলতা আনতে পারে। এর বদলে চীন বিরল মাটিচুম্বক রপ্তানিতে আরোপিত নিয়ন্ত্রণ কমাতে পারে, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছিল। অবশ্য আলোচনার ফলাফল শূন্যও হতে পারে। ট্রাম্প হুমকি দিয়েছেন, চীনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে আগামী ১ নভেম্বর থেকে চীনের পণ্যের শুল্ক বাড়িয়ে মোট ১৫৫% পর্যন্ত করা হবে, যা সাময়িকভাবে স্থগিত থাকা পাল্টা শুল্ক যুদ্ধকে আবার উস্কে দেবে। বাণিজ্য ছাড়াও দুই নেতা তাইওয়ান ইস্যু ও রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা চীনের মিত্র রাশিয়া নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ক্যারিবিয়ান সাগরে কথিত এক মাদকবাহী নৌযানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। এতে সন্দেহভাজন ৬ মাদক কারবারি নিহত হয়েছেন। শুক্রবার এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এটিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আঞ্চলিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ক্যারিবীয় অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। এর অংশ হিসেবে সেখানে মোতায়েন করা হয়েছে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র, ধ্বংসকারী জাহাজ, F-35 যুদ্ধবিমান, পরমাণু শক্তিচালিত সাবমেরিন ও কয়েক হাজার সেনা। এক্সে দেওয়া এক পোস্টে হেগসেথ বলেন, সেপ্টেম্বরে শুরু হওয়া এ অভিযানের অংশ হিসেবে এটি ছিল প্রথম রাতের হামলা। হামলাটি রাতে চালানো হয় এবং নৌযানটি ভেনেজুয়েলা ভিত্তিক অপরাধ চক্র ট্রেন দে আরাগুয়ার নিয়ন্ত্রণে ছিল বলেও তিনি জানান। যদিও নৌযানটিতে কী বহন করা হচ্ছিল সে বিষয়ে কোনো প্রমাণ দেননি হেগসেথ। তিনি প্রায় ২০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রে আঘাতে নৌযানটি বিস্ফোরিত হয়। এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, তার প্রশাসন মাদক চক্রবিরোধী অভিযান নিয়ে শীঘ্রই যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে অবহিত করবে। তিনি আরও জানান, যুদ্ধ ঘোষণার প্রয়োজন না থাকলেও এবার স্থলভাগে মাদক চক্রবিরোধী অভিযান চালানো হবে। সর্বশেষ হামলাসহ যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানের উপর মোট ১০টি হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। পেন্টাগন এ নিয়ে খুব সামান্য তথ্য দিয়েছে, তবে জানিয়েছে এর কিছু হামলা ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি চালানো হয়েছে। এই হামলাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিছু আইন বিশেষজ্ঞ এবং ডেমোক্র্যাট দলীয় আইন প্রণেতারা।
তাদের প্রশ্ন এসব অভিযান যুদ্ধবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। গত সপ্তাহে রয়টার্স প্রথম জানায় ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের মারিক হামলা থেকে 2 সন্দেহভাজন মাদক পাচারকারী বেঁচে গেছেন। তাদের উদ্ধার করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক যুদ্ধজাহাজে নেওয়া হয়, পরে নিজ নিজ দেশ কলম্বিয়া এবং ইকুয়েডরে ফেরত পাঠানো হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বারবার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করতে চায়। গত অগস্টে ওয়াশিংটন মাদুরোর গ্রেপ্তারের তথ্য দিতে পারলে পুরস্কার দ্বিগুণ বাড়িয়ে $5 কোটি ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের দাবি মাদুরোর সঙ্গে মাদক পাচার ও অপরাধ চক্রের যোগসাজশ রয়েছে বলে, যা মাদুরো অস্বীকার করেছেন।